ফুচকার টক বানানোর জন্য একটু তেঁতুল আনতে বলছিলাম, তো তেঁতুল নিয়ে আসছে 1 কেজি। 1 কেজি তেঁতুল দিয়ে এখন আমি কী করি? তো আমি আর চিন্তা ভাবনা করতে করতে অনেক দিন রেখে দিচ্ছি ফ্রিজে। তারপরে আমি চিন্তা ভাবনা করে দেখলাম যে এগুলো তো এভাবে শেষ হবে না, এগুলোর আমি আচার বানায় দিই, তাহলে খাওয়া হয়ে যাবে। যেই ভাবা সেই কাজ, আমি ভিজিয়ে রাখছিলাম ½ কেজি তেঁতুল। তো ওইটাকে ভালো করে কষলে নিলাম পরিষ্কার টরিষ্কার করে। আর এই যে মশলা ভাইজা নিলাম, শুকনো মরিচ আর এই পাঁচফোড়ন, এগুলোর ভাইজা ঠান্ডা করে ব্লেন্ডারে গুঁড়ো করে নিব। তারপরে আমি চলে যাচ্ছি আর কি তেঁতুল বানানোর প্রসেসে। এগুলো কমপ্লিট করে আগের থেকে রেখে দিলে কি আর ভাজা গুঁড়া যদি থাকতো তাহলে এই সময়টাও আমার লাগতো না, আরও দ্রুত হয়ে যেত। তো আমি ভাজা টাজা শেষ করে এরপরে আমি চলে যাব কড়াইয়ের মধ্যে ভালো করে বেশি করে একটু সরিষার তেল দিয়ে দিব। সরিষার তেলের মধ্যে আবার একটু অল্প একটু পাঁচফোড়ন, আস্ত পাঁচফোড়ন দিয়ে একটু গরম করে নেব। গরম করার পরে কষলানো যে তেঁতুলটা রেখে দিয়েছিলাম ওইটাকে দিব। দেওয়ার পরে ওইটার পানি শুকানো পর্যন্ত আমি নেড়ে চেড়ে একটু ভালো করে শুকিয়ে নিব। যেহেতু পানিটা আছে, পানি থাকা যাবে না, তাহলে নষ্ট হয়ে যাবে, রাখা যাবে না। এর মধ্যে হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, একটু লবণ, সাদা লবণ দিয়ে আমি ভালো করে এটারে পানিটা টানিয়ে নেব। তো পানি টেনে গেছে, এখন আমি চিনি দিয়ে দিব পরিমাণ মতো। চিনি না দিলে টকটা লাগবে বেশি, তো যার যার পছন্দ মতো চিনি দিয়ে নেবেন। আমি অনেকগুলো চিনি দিয়েছি, তারপর টক লাগে, এখন আর কিছু করার নাই। কিন্তু চিনিটা দেওয়ার পরে পুরো কালারটা চেঞ্জ হয়ে গেছে তেঁতুলের, পুরো আচার আচার ভাব লাগতেছে। এরপরে আমি সব মশলা গুঁড়া করে রাখছি, ওই মশলাগুলো আমি দিয়ে দিলাম। শুকনো মরিচের গুঁড়াও দিয়ে দিছি। দেওয়ার পরে আমি আবার দিব, বিট লবণ দিব। বিট লবণটা দিলে আচার আচার ভাব লাগে। আর এলো এই যে ভিনেগার সংরক্ষণ করব, যেহেতু কিছুদিন থাকবে, এতগুলো আচার তো আর একসাথে খেয়ে ফেলতে পারবো না। তো ভিনেগার দিয়ে এই তো আমার কমপ্লিট।